কাকসা ব্লকের নির্বাচনী দপ্তরের কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযানে গিয়েছিলেন। সেখানে আরও অনেকের সঙ্গে তার বিরুদ্ধেও পুলিশের ওপরে হামলা করার অভিযোগ দায়ের করা হয় হাওড়া থানায়। হাওড়া থানার পুলিশ কাকসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সোমবার আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কাকসায় ফিরে এসে তিনি দাবি করেন, যত জোর করে আন্দোলন বন্ধ করার চেষ্টা হবে তত তারা আরও শক্তিশালী হবেন। কোনোভাবেই তিনি থেমে থাকবেন না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এটাই বলবো যে মুখ্যমন্ত্রী আমাদেরকে আরও জনপ্রিয় করে দিচ্ছে। মানে আন্দোলন করা সাধারণ মানুষকে কিভাবে জনপ্রিয় করতে হয় এটা মুখ্যমন্ত্রী মনে হয় সব থেকে ভালো জানে। আমি এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আন্দোলনের ধার কি আরো বাড়াবেন? হ্যাঁ, আমরা তো আরো ওনার অনুপ্রেরণায় আরো অনুপ্রেরিত হয়ে যাচ্ছি যে এরকম করলে পরে আরো ভালো জায়গায় যাওয়া যায়, ভালো ইনকাম করা যায়, ভালো পোস্ট পাওয়া যায়। আমরা সাধারণ মানুষ, মানে আমরা স্বপ্ন এত দেখতে পারতাম না, এখন দেখছি। এই আন্দোলন কি শেষ অবধি দেখবেন? হ্যাঁ, এই আন্দোলন চলবে। আমরা ভয় পাচ্ছি না। উনি ভাবছেন আমাদেরকে ভয় দেখাবেন, উনি যে ভয়গুলো পাচ্ছেন। দেখুন, যারা দুর্নীতি করে, একটা চোর যখন জেলে যায় তার পরিস্থিতি এক হয়, আর যখন সৎ কাজে সমাজের কাজের জন্য কেউ জেলে যায় তার পরিস্থিতি একরকম হয়। দুটো প্রেক্ষাপট আলাদা আলাদা হয়, কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রেক্ষাপটটা বুঝতে পারছে না। আপনাকে কি কারণে জেলে নিয়ে গেল? আমি নাকি পুলিশকে মেরেছি, তো ভিডিও ফুটেজটা ওনারা দেখার পরে তখন বুঝতে পারছে, এবং ওরা আমার কাছে অনেকবারভাবে আফসোস করেছে যে উপরতলা থেকে ওনাদের উপর প্রেশার আছে, তাই অ্যারেস্ট করতে হয়েছিল। কিন্তু আমাকে ওরা যথেষ্ট ভালোভাবেই রেখেছিল, কোনো টর্চার করেইনি, বরং আমাকে কত তাড়াতাড়ি কীভাবে ছাড়ানো যেতে পারে ওনারাই আমাকে রাস্তা দেখিয়েছে। নইলে তো আমরা সাধারণ মানুষ কী করে জানবো কীভাবে বেরোতে হয় না বেরোতে হয়। এর জন্যে আমরা ধন্যবাদ জানাই। অনেকে আন্দোলনে পিছিয়ে হেঁটে যায় জানের ভয়, চাকরির ভয়, সেক্ষেত্রে কোনোটা আছে? চাকরি যেহেতু করেন। দেখুন, যে 51 দিন অনশন করছে, আমি তো ওখানে মৃত্যুর জন্য রেডি ছিলাম। আমি 6 দিন জেলের মধ্যে, মানে আমি এটা অনশন করেছিলাম যে আমি এক ঢোক জলও খাবো না। তো আমরা মৃত্যুর সঙ্গে সবসময় খেলা করছি, আমাদের আর কোনো ভয় নেই। যে মৃত্যুর ভয় পায় না তাকে আর অন্য কোনো কিছু ভয় কী দেখানো। শেষ কি আপনাদের আন্দোলনের? একটাই তো শ্লোক বার্তা নাকি, যে বিচার? সাধারণ মানুষকে বলবো, পথে নামুন যদি বাঁচতে চান, যদি আপনি রাজ্যকে ভালো রাখতে চান, নিজে ভালো থাকতে চান, সবাই রাস্তায় নামুন, কারণ রাস্তাই রাস্তা দেখায়। আপনার কি কি বাজেয়াপ্ত করে রেখেছিল? মোবাইল এগুলো সব পেয়েছেন? অ্যাকচুয়াল বলা চলে যে আমার বাজেয়াপ্ত এই থানাতে শুধু আমার মোবাইলটাই রয়েছে, তাও বাজেয়াপ্ত নয়। উনি আমার চেনা পরিচয় পুলিশ অফিসার, উনি যাওয়ার সময় আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এদিক ওদিক কোথায় মোবাইলটা রাখবেন, আমার কাছে রেখে যান, তাই আমি রেখে গেছিলাম। তাছাড়া আমার কাছে কিছু ছিলই না যে আমার কাছে বাজেয়াপ্ত করার। কর্ম জায়গায় কি আবার জয়েন করেছেন? হ্যাঁ, আমি জয়েন করেছি। ঠিক আছে।